তারপরে প্রশ্ন ছিল যে আবেগহীন বিয়ে, শুধু বাচ্চার জন্য থাকা, যদি এরকম হয় তাহলে কোনো গুনাহ হবে কি না? দেখুন, আমরা যেটা বলতে চাই যে বাচ্চার জন্য থাকা এটা কি হারাম? না, এটা হারাম না। বরং যদি আপনি তাদের প্রতি অবিচার করেন, অবহেলা করেন, তাদেরকে মানসিক নির্যাতন করেন, স্বামীর সাথে উত্তম আচরণ না করেন, তাইলেই বুঝতে হবে যে এটি মূলত একটা কি বড় অপরাধ। আপনি বরং সেখানে জুলুম করছেন। দাম্পত্য জীবনের ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামিন 2 নম্বর বেশি বলছি, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তৈরি করেছেন এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা মাওয়াদ্দা, খুবই গভীর ভালোবাসা, এবং রাহমা, পরস্পরের প্রতি পরস্পর অনুগ্রহ, এই মানসিকতা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ফলে আমাদের এই যে আল্লাহর অনুগ্রহ এবং আমাদের যে ভালোবাসা, এটা কিন্তু কখনো কখনো অনেক উপরে, এটার পারদ উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে। সে কারণে আমাদেরকে এইটাকে একেবারেই নেগেটিভলি দেখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আমি বাচ্চা কাচ্চাকে এদেরকেই আমি এদের প্রতি মোহ বা এদেরকে বড় করার জন্য আমি থেকে যাচ্ছি, তাহলে আপনার মহৎ কাজ করছেন। বরং ওদেরকে একটু আল্লাহ সত্যিকার বান্দা হিসেবে ডেভেলপ করার জন্য কাজ করুন ইনশাআল্লাহ, তাহলে তো ইট বিকামস পজিটিভ, তাই না? আপনার কয়েকটি করণীয় বলছি। তো নম্বর একটা হচ্ছে যে দাম্পত্য জীবনে এরকম টেনশন আসেই একটু কাউন্সেলিং নেন, একটু থেরাপি নেন, কোনো একজন আলেমের সাথে একটু সাক্ষাৎ করুন, তারা আপনাকে কিছু পরামর্শ প্রদান করুক। এই জায়গায় আপনি কেবল একা একা স্ট্রাগল করবেন, ফাইট করবেন, যুদ্ধ করবেন, এটা আপনি করবেন না। 2 নম্বর হচ্ছে প্রতিদিন ছোট ছোট কিছু এহসান, ভালো কাজ এর প্র্যাকটিস করুন। যেমন আপনার যে অনুভূতিগুলো আপনার স্বামীর প্রতি মাঝে মাঝে যে ভালো লাগাগুলো তৈরি হয়, এগুলো একটু তাকে বলুন, তার সাথে ওইটা এহসানে কাজ করুন। এরকম একটি গল্প শোনাচ্ছি যে একজন স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড পছন্দ করতো না। তো পছন্দ না করার কারণে তো স্বামী স্ত্রীকে খুবই পছন্দ করতো না। তো স্বামী অন্য জায়গায় বিয়ে করবে এরকম কিছু এটা ভাবছিল। তখন স্ত্রী কোনো একজন আলেমের কাছে যাওয়ার পর আলেম তাকে বলেন যে আপনি এবার আপনার স্বামীকে গিয়ে বলুন যে তুমি ঠিক আছে, আমি তো কয়েকদিন পরে ছেড়ে দেবে, তুমি আমাকে 1 মাস সময় দাও। তুমি 1 মাস, তোমার কাছে কেবল একটা আবদার করি আমি। একটা আবদার হলো যে তুমি আমাকে প্রতিদিন সকালে বারান্দায়, খোলা আকাশ, যখন আমাদের বাসার বারান্দায় সেখানে গাছ আছে, এই আকাশের দিকে একটু তাকিয়ে থাকবে, আমার সাথে তুমি আধা ঘন্টা শুধু গল্প করবা, কোনো বিরক্ত হবে না, এরপরে তুমি তো আমাকে ছেড়ে দেবা। এখন এরকম স্বামী করেছে, স্বামী একটা আবদার, আচ্ছা ঠিক আছে করবো নি। 1 মাস পরে এবার স্বামী তার স্ত্রীকে বলে আমি সরি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর জুলুম করেছি। বলে কেন? বলে আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এর মধ্যে কিন্তু ভালোবাসা ডেভেলপ করেছে। আবার আরেকটা এমন যে একজন স্ত্রী তার মাকে গিয়ে বলেছে যে তুমি মাকে গিয়ে বলেছে আমি আমার স্বামীকে আমি থাকতে পারবো না, তুমি তার কাছ থেকে খোলা আনার ব্যবস্থা করো। তখন স্ত্রী বলে যে ঠিক আছে, তোকে একটা ভালো বুদ্ধি দিয়ে দিই। বলে কি? বলে তুই একটা কাজ করে, আমি তোকে একটু বিষ দিয়ে দিই, বিষটা তুই প্রতিদিন তোর স্বামীকে এটা খাওয়া করবি, তুই তোর স্বামীকে এটা বিষটা খাওয়াবি, কিন্তু 1 মাস পর। 1 মাস কি? 1 মাস তুই স্বামী তার সাথে উত্তম আচরণ করবি, তার সাথে ভালো আচরণ করবি, একটু দৌড়ে তার কাছে যাবি, একটু তার খোঁজ খবর রাখবি, বা তাকে একটু চা পানি, খাবার টাবার ইত্যাদি এগিয়ে দেবি, খুব আন্তরিকতার সাথে তুই কাজ করবি। 1 মাস পরে তুই তাকে বিষ খাওয়া হত্যা করবি, কোনো সমস্যা নেই। কিন্তু ওই বিষ যে তুই খাওয়াচ্ছ সেটা কেউ বুঝতে পারবে না। খাবারের মধ্যে এমনি কী হয়েছে কেউ জানবে না, হঠাৎ করে মনে হবে যে পেটের পীড়ায় বা লুজ মোশন হয়েছে, মারা গেছে। তো স্ত্রী আচ্ছা ঠিক আছে, এবার মায়ের কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে স্ত্রী কিন্তু এরপরে তার স্বামীকে এরকম প্রতিদিনই সেবা করছে। 1 মাস পরে তার মায়ের কাছে সে একেবারে চোখ ফুলিয়ে কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। এর মায়ের কাছে গিয়েছে, গিয়ে বলে মা তোমার এই যে জিনিস তুমি নাও। বলে কি? বলে এই যে তুমি বিষ দিয়েছো আমার স্বামীকে হত্যা করার জন্য, আমি পারবো না, আমি ছাড়া থাকতে পারবো না। লাভ কিন্তু এভাবে তৈরি হয়। ছোটো 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 এহসানগুলো একটু করেন, তাহলে দেখবেন যে এখন যেগুলোকে আপনি বড় ইস্যু মনে করছেন এগুলোকে অনেক সময় বড় ইস্যু মনে হবে না।